যেই চক্ষু মাওলার ভয়ে মাওলার জাহান্নামের ভয়ে কান্না করবে, ওই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া অসম্ভব হইয়া যায়। যেরকম ভাবে গরুর উলানের বাট থেকে দুধ বাহির করার পর ওই দুধ যেরকম গরুর মাঠের মধ্যে দেওয়া অসম্ভব, ঠিক যে আল্লাহর বান্দা বান্দি মাওলার ভয়ে মাওলার জাহান্নামের ভয়ে কান্না করে, তাকেও এরকম জাহান্নামে দেওয়া অসম্ভব। অর্থাৎ আল্লাহ তাআলা তার জন্য জান্নাত বাজেট করিয়া রাখবেন। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, ইবুকু ইবুকু ইল্লাম তাবুকু ফাতাবাকু। হে আমার উম্মতেরা, তোমরা কান্না করো, যদি কান্না না আসে তাহলে কান্নার বাং ধরো। কিভাবে কান্নার বাং ধরবেন? বাবার 2 সন্তান স্কুলের দিকে যাইতে আছে, একটাকে বাবা 10 টাকা দিছে, সে স্কুলের দিকে যাইতে আছে। আরেকটাকে 10 টাকা দেওয়ার পর সে বলতেছে, আমাকে 20 টাকা না দিলে আমি যাব না। গেডি কাজ করে দাঁড়াইছে, বাবা তাকে 20 টাকা দিয়ে দিছে, কিন্তু যাকে 10 টাকা দিছে সে যাইতে আছে, ঠিক আছে, তবে বাং ধরছে, একটু পিছনের দিকে বারবার তাকায়, চাইনি বাবা ডাকিয়া তাকেও 20 টাকা দেয়। তারপরে বাবা তাকেও ডাকি 20 টাকা দেয়। ঠিক আল্লাহর হাবিব বলেন, তোমার যদি কান্না না আসে তাহলে কান্নার বাং ধরো। তোমার আশপাশে যে আল্লাহর বান্দিরা মাওলার ভয়ে মাওলার জাহান্নামের ভয়ে কান্না করিয়া মাপ পাবে, তুমিও কান্নার বাং করার কারণে তোমাকেও আল্লাহ তাআলা মাফ করিয়া দিবেন। কিয়ামতের ময়দানে চোখের একটা বুড়ি আল্লাহর কাছে বলবেন, মাবুদ গো, আপনার হাবিব দুনিয়াতে যা কিছু বলে আসছে সব সত্য নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হ্যাঁ, সবই তো সত্য। তখন চোখের বুড়ি বলবেন, মাওলা, আপনার হাবিব বলে আসছে দুনিয়াতে যে ব্যক্তি আপনার ভয়ে আপনার জাহান্নামের ডরে কান্না করবে তাকে জাহান্নামে দেওয়া হবে না। আমি চোখের বুড়ি সাক্ষী দিলাম, আপনার এই বান্দি তাহাজ্জুদে কত কান্না করছিল, 5 ওয়াক্ত নামাজের পরে কত কান্না করছিল, কোরআন তেলাওয়াত করে কান্না করছিল, জিকির করিয়া কান্না করছিল, এই নুরানি মাদ্রাসার মাহফিলের প্যান্ডেলে আসিয়া কত কান্না করছিল। আমি চোখের বুড়ি সাক্ষী দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, হে আমার ফেরেশতারা, জাহান্নামের মধ্যে ঘোষণা করিয়া দাও, অমুকের মেয়ে অমুককে তার একটা চোখের বুড়ি সাক্ষীর কারণে মাওলা মাফ করিয়া দিছেন। অতএব আমার পর্দালের মা বোনেরা, আর কয়েকটা মিনিট কথা বলবো, কথাগুলো একটু গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করেন। ও আমার পর্দালের মা বোনেরা, আমরা সকলেই দুনিয়া থেকে চলিয়া যাব, কিন্তু কি নিয়ে যাইতেছি? দুনিয়াতেই কত আপনজন, কিন্তু কবরের মধ্যে কেউ আপন হবে না। আপন আপন খেলাইটা দুনিয়াতে শেষ, কবর জগৎ আর কেউ আপন হবে না। ও আমার পর্দালের মা বোনেরা, একদিনও কি চিন্তা করিয়া দেখছেন, যখন আপনি 16, 17, 18 বছর হয়ে গেছে, আপনার বাবা, আপনার চাচা, আপনার বড় ভাই, আপনার অভিভাবক বৃন্দ আপনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া ওই রঙিন শাড়ি, দামি দামি স্বর্ণ গয়না পরাইয়া শ্বশুর বাড়িতে ফাটাইয়া দিছে মা, আনন্দের কোনো অভাব ছিল না। কত মানুষে মিষ্টি মুখ করাইছিল, কত মানুষে শরবত খাওয়াইছিল, কত আনন্দ। ও পর্দালের মা, একদিনও কি চিন্তা করিয়া দেখছেন নি, আপনার সেই দামি শাড়ি, সেই স্বর্ণ গয়না খুলিয়া আপনাকে সাদা 5টা কাপড়ের প্যাকেট বানাইয়া যেই ঘরে নতুন বধূ হিসাবে ঢুকছ, ওই ঘর থেকে মরালাস হয়ে বের হয়ে যাইতে হবে। তোমার সন্তানগুলো পিছনে পিছনে দৌড়াবে, আর মা মা বলিয়া ডাকবে। একদিনও তো সন্তানের ডাকে জবাব দিতে পারবা না। ও আমার মায়েরা বোনেরা, বাস্তবে যদি এরকম তোমার মৃত্যু হয়ে যায়, তোমার স্বামীও কান্না করবে, সন্তানরাও কান্না করবে। যতই কান্না করো, তোমার মহাব্বতে কেউ বলবে না
তোমাকে 10টা দিন উপরে রাখার জন্য একদিকে কান্না করবে, একদিকে বাঁশ কাটতে চলে যাবে, একদিকে কান্না করবে, একদিকে আত্মীয় স্বজনকে খবর দিবে, একদিকে কান্না করবে, একদিকে বাজার থেকে তোমার কাফন আনিয়া গরম পানি করাইয়া খাট আনিয়া ইমাম সাহেবকে ডাকিয়া তোমাকে জানাজা দিয়া কবরের মধ্যে নিয়ে চলিয়া যাবে। কবর রাখার পর আত্মীয় স্বজন সবাই চলে যাবে। তোমার মহাব্বতে স্বামীও দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করবে। সন্তানগুলো তোমার কবরের মধ্যে ফুড়ি গড়াগড়ি করে কান্না করবে। এরপরে সন্তানরাও চলিয়া যাবে, স্বামীও চলিয়া যাবে। কয়েকদিন পরে সন্তান স্বামী ভুলিয়া যাবে। আহারে নেটের মধ্যে শুনছিলাম এক মা মারা যাওয়ার পর তার 3 বছর 3.5 বছরের একটা মেয়ে মায়ের কবরের পাশে দাঁড়াইয়া, একটা গাছ ছিল ওই গাছের পাতা ছিঁড়তে থাকে। আর কিছুক্ষণ পরে করুণ সুরে ডাক দেয় আম্মা। আর চতুর্দিকে তাকায়, ওই সন্তান তো জানে না ওর মার কোনো দিন আসবে না। ও আমার মায়েরা বোনেরা, তোমার স্বামীও চলে যাবে, সন্তানরাও চলিয়া যাবে। কয়েকদিন তোমার সুখে খাওয়া দাওয়া ঠিক মতো করবে না। এরপরে সন্তানও বলিয়া যাবে, স্বামীও বলিয়া যাবে। স্বামী আরেকটা রূপসী সুন্দরীকে বিবাহ করিয়া আরামে দিন কাটাবে। ওইদিকে তোমার সন্তানগুলো এতিমের মতো মানুষের দুয়ারে দুয়ারে ঘুরবে। ও পর্দালের মা, ওইদিকে তুমি অন্ধকার কবরে কি অবস্থা আছ? তোমার কবরের খবর নেওয়ার কেহ হবে না। কত যত্নের পাখি তুমি, কাজল বারান্টিয়া, সময় হইলে যাইবা চলে এই দুনিয়ার সব থুইয়া। আইসো একা যাইবা একা, আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। দিন 2-4 কান্দি কাটি, কেউ তো জোয়ার খবর নিবে না। ও পর্দালের মা, তোমার কবর খবর নেওয়ার আর কেহ থাকবে না। আমার মা ও বোনের একটু চিন্তা করিয়া দেখো, তোমার পাশের ঘরের মহিলা প্রসব বেদনার সময় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাচ্চাটার চেহারা দেখিয়া যাইতে পারে নাই। 2 বছর 3 বছরের বাচ্চা রাখিয়াও চলিয়া গেছে। বাচ্চাটা অন্য সন্তানরা যেরকম মা মা বলিয়া ডাকে, ওই সন্তানটাও মা মা বলিয়া ডাকে। কিন্তু ওই সন্তানটারে কোলে নেওয়ার কেহ আসে না। ও পর্দালের মা, তোমার গ্রামে, তোমার সমাজে, তোমার আত্মীয় স্বজনের মধ্যে খবর নিলে পাইবা 2-3টা 4টা ছেলে মেয়ে রাখিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমনও ঘটনা আছে মেয়ের বিবাহ উপযুক্ত হইছে, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মেয়েটার বিবাহের দিন সবাই আনন্দ করে, কিন্তু মেয়েটার কান্না বন্ধ হয় না। কেন কান্না বন্ধ হয় না? আজকে অপরিচিত একটা ছেলের সাথে চলিয়া যাবে। মা দুঃখিনী যে হাতে উঠাইয়া দোয়া করিয়া দিবে। মা বাবা সন্তানের জন্য যেই দোয়াই করে ওই দোয়াই কবুল হইয়া যায়। ওই কবুল হওয়ার মতো দোয়া করনেওয়ালা ওই মেয়েটার দুনিয়াতে মা নাই। ও পর্দালের মা, তোমার সন্তানগুলোর এমন ঘটনা হইতে পারে, তাহলে কার মায়ায় পড়িয়া আমার আল্লাহকে বলছ? ও আমার পর্দালের মা ও বোনেরা, স্বামীর সাথে জর্গা করিয়া শ্বশুর শাশুড়ির থেকে পৃথক হইয়া এরপরে না খাই না পরে কত কষ্ট করে জমিন ক্রয় করছিলা, বাড়ি করছিলা, বিল্ডিং করছিলা, খাট ফালন সব কিছু আছে। কিন্তু এমন বহু মানুষ আছে বিল্ডিংয়ে ঢুকার আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
তাহলে তোমার খাট ফালং এর জায়গায়, বিল্ডিং বাড়ি সব কিছুর জায়গায় তোমাকে একদিন খালি হাতে রওনা হয়ে যাওন লাগবে। সুখের বাড়ি, সুখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে এসব সারিয়া। সুখের বাড়ি, সুখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে এসব সারিয়া। প্রাণ পাখি যাবে যখন আমার চলিয়া, লাস্টিয়া আমার থাকবে মাটিতে পড়িয়া, লাস্টিয়া আমার থাকবে বাড়ির আঙ্গিনায়। কাঁদবে সবাই চোখের জলে, আমি নাই রে নাই। পাড়া পড়শি একে একে আসবে চলিয়া, দেখবে সবাই মুখের কাফন সরায়া। সুখের বাড়ি, সুখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে এসব সারিয়া। ও আমার ফারদালের মা বোনেরা, তোমাদের সেই সুখের বাড়ি, সুখের বিল্ডিং, সুখের খাট ফালং সব কিছু ছাড়িয়ে একদিন তোমাকে চলিয়া যাইতে হবে। কিন্তু অন্ধকার কবরে কি নিয়ে রওনা করছেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ফজর নামাজের পরে হাউ মাউ করে কান্নাকাটি করতে আসেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া যায়, আল্লাহর হাবিবকে বললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসি বলল, খাদিজা তুমি কেন কান্না করো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে দুনিয়াতে যদি আমি কোনো মুসিবতের মধ্যে পড়িয়া যাই, আপনজন সবাই আমাকে উদ্ধার করার জন্য দৌড়াইয়া আসে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ খবরের মধ্যে যাই, আমি যদি মুসিবতের মধ্যে পড়িয়া যাই, ওইখান থেকে আমাকে কে উদ্ধার করবে? এই চিন্তায় আমি কান্না করতে আসি। আল্লাহর হাবিব বললেন, খাদিজা তোমার কান্না আমি সহ্য করতে পারি না, তুমি কান্না থামাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমার 3টা শর্ত মানা লাগবে। আল্লাহর হাবিব বললেন, খাদিজা কি শর্ত বলো? তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তখন আপনার জামা মোবারক দিয়ে আমার কাফনের ব্যবস্থা করিয়া দিবেন। কারণ কবরের মাটি যখন 2 পাশ থেকে চাপ মারবে, আপনার জামা মোবারকের বরকতে আমার কোনো কষ্ট হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজে জানাজা পড়ি, নিজেই দোয়া পড়ি, নিজে আমাকে কবরের মধ্যে রাখবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি ফেরেশতাদের প্রশ্নে জবাব কবরের মধ্যে দিতে পারবো না, আপনি নিজেই দিয়া দিবেন। আল্লাহর হাবিব বললেন, খাদিজা আমি তোমার শর্ত মানলাম, তারপর তুমি কান্না থামাও। ঠিকই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহর হাবিবের জামা মোবারক দিয়ে কাফনের ব্যবস্থা করিয়া দিলেন। রাসূল নিজেই জানাজা পড়ি, নিজেই দোয়া পড়ি, নিজেই কবরের মধ্যে রাখলেন। রাত্র গভীর হয়ে গেছে, রাসূল কবরের পাশ থেকে আসতেছে না। জিবরাইল আলাইহিস সালাম আসি হাজির, যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এতক্ষণ পর্যন্ত কেন অপেক্ষা করতেছেন? খাদিজার কবরের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দিয়া দিছেন। ও আমার পর্দার মা বোনেরা,
যেই খাদিজার কবরের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দিছে, সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি কবরের চিন্তায় অবস্থা হয়, ও আমার পর্দালের মা ও বোনেরা, তোমার আমার কবরে যে কি অবস্থা হবে আমার মাওলা ছাড়া কেহ জানে না। এই জন্য আমরা সকলেই তো কবরে যাবই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মানুষ দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, তিনটা নেক আমলের দরজা ছাড়া সমস্ত নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়। মানুষ দুনিয়া থেকে যাওয়ার পরে, মৃত্যুর পরে তিনটা নেক আমলের দরজা ছাড়া সমস্ত নেক আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। ঘরের দরজার মধ্যে দাঁড়ায় বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, যে হে ঘরের বাসিন্দারা, তোমাদের প্রতি আল্লাহ পাকের রহমত বরকত পড়তে থাকুক। এবং ফেরেশতারা ওই মাসুম বাচ্চার গায়ের মধ্যে হাত বুলায় আর বলতে থাকে, এই একটা দুর্বল দেহ, এই 800 একটা দুর্বল দেহ থেকে একে যারা লালন পালন করবে, স্নেহ করবে, দয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বরকত ওই ঘরের মধ্যে কিয়ামত পর্যন্ত পড়তে থাকবে। এরপরে কন্যা সন্তানের ব্যাপারে আমার রাসূল বলেন, যেই মহিলার সর্বপ্রথম কন্যা সন্তান হবে ওই মহিলা হইল ভাগ্যবতী। তাহলে যেই ঘরের মধ্যে সর্বপ্রথম মহিলার কন্যা সন্তান হবে ওই মহিলার ভাগ্যের দ্বারা আল্লাহ তাআলা ওই ঘরকে ভরপুর করে দিবে। কিন্তু এখন আমরা কি দেখতে পাই, মেয়ে সন্তানের কথা শুনলে শ্বশুর বেজার, শাশুড়ি বেজার, স্বামী তো আরো কয়েক মাস আগ থেকেই বেজার। ও শ্বশুর শাশুড়ি স্বামী যারা শুনতেছ, ভালো করিয়া শুনিয়া নাও, ছেলে দেওয়ার মালিক আমার আল্লাহ, মেয়ে দেওয়ার মালিকও আমার আল্লাহ। কাউকে ছেলে এবং কাউকে মেয়ে, কাউকে ছেলেও না এবং কাউকে মেয়েও না, এই সব কিছু করনেওয়ালা হইলেন আমার আল্লাহ। তাহলে তুমি কন্যা সন্তান হওয়ার পরে যে নাখুশ হইলে, তুমি তো আমার আল্লাহর সাথে সূক্ষ্ম শিরক করিয়া ফেলছ। তওবা করা ছাড়া আল্লাহ তাআলা মাফ করবেন না। আমার রাসূল নারীদেরকে এত সম্মান করতেন, এত ইজ্জত করতেন, মেয়েদেরকে এত আদর স্নেহ করতেন। রাসূল সফরে যাইতেন, সবার সাথে সাক্ষাৎ করি, সর্বশেষ মেয়ে ফাতেমার সাথে সাক্ষাৎ করি সফরে যাইতেন। আবার সফর থেকে আসার পর সর্বপ্রথম মেয়ে ফাতেমার সাথে সাক্ষাৎ করি, তারপরে অন্য অন্য লোকদের সাথে সাক্ষাৎ করতেন। এখান থেকে মাসালা বের হয়, বাবা বাজারে যাক, বিদেশে যাক, যেখানে যাক, যেই জায়গা থেকে আসুক, হাতে করে যা নিয়ে আসবে সর্বপ্রথম মেয়ে সন্তানের হাতে দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এরকম আমার পর্দালের মা ও বোনেরা, আল্লাহ এবং রাসূল দুনিয়া এবং আখিরাতে মা বোনদেরকে অনেক সম্মান দিয়েছেন। আখিরাতের একটা কথা বলি, যে যে মহিলা দুনিয়াতে পর্দার সহিত থাকবে, খাস পর্দা করবে, সকল জান্নাতীরা আল্লাহর সাক্ষাতে যাবে। সকল জান্নাতীরা জান্নাতে থাকি শুধু আল্লাহর সাক্ষাতের জন্য অস্থির থাকবে। কিন্তু যে মহিলা দুনিয়ার মধ্যে খাস পর্দার সহিত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাদের সাথে সাক্ষাৎ করার জন্য ওই মহিলার কাছে জান্নাতে যাবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতেও সম্মান দিছেন, আখিরাতেও সম্মান দিছেন। আমার মা ও বোনেরা, জাহিলি যুগে এবং জাহিলি যুগের কথা একটু পরে বলতেছি, এই দুনিয়ার কথা শুনেন। মেয়ে হইলে মেয়েদেরকে সম্মান দেয় না, এমন ধর্ম আছে, মেয়েদেরকে বিবাহ দেওয়ার পরে বাপের বাড়ি থেকে আর কিছু পায় না, কিছুই পায় না। অথচ আমাদের বাবার বাড়ি থেকে কিছু পায় না। এবং কি অন্য ধর্মের মধ্যে এমন আছে যে মহিলা যদি স্বামী মারা যায় দ্বিতীয় বিবাহ বসতে পারবে না। কিন্তু আমাদের ধর্মের মধ্যে বলা হয়েছে যে যদি স্বামী মারা যায় আর যদি কোনো সমস্যা না থাকে, ছেলে মেয়ে সে যদি বিবাহ বসতে চায় বসে যেতে পারবে। এরপরে জাহিলি যুগের কথা শুনেন। জাহিলি যুগে মেয়ে সন্তান হওয়াটাই ছিল অপমান।
মানে পৃথিবীতে আর এই ধরনের অপমান আর আসিল না, মেয়ে সন্তান হওয়াটাই ছিল অপমান। এই জন্য মেয়েদেরকে জীবন্ত হত্যা করতেন, জীবন্ত। রাসূলের সাহাবী দাহিয়ায়ে কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নতুন মুসলমান হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হওয়ার পর আমার সমস্ত গুনাহ কি মাফ হয়ে গেছে নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে দাহিয়ায়ে কলবি, তোমার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দিছেন। তখন দাহিয়ায়ে কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাফের থাকা অবস্থায় এমন এক অন্যায় করলাম, আমার মন বলে ওই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না। আল্লাহর হাবিব বললেন, দাহিয়া, তুমি কি গুনাহ করছিলে একটু বলো। দাহিয়ায়ে কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীকে গর্ভবতী রাখিয়া আমি বিদেশে সফরে গেছিলাম। সফর থেকে 4 বছর পরে আসার পর দেখলাম আমার ঘরের মধ্যে খুব সুন্দর ফুটফুটে এক কন্যা সন্তান। আমি স্ত্রীকে বলে গেছিলাম কন্যা সন্তান হওয়ার পর তাকে জীবিত হত্যা করার জন্য, কিন্তু আমি আসি দেখতেছি খুব সুন্দর একটা মেয়ে আমার স্ত্রীকে আম্মা আম্মা বলিয়া ডাকে, আমাকে বাবা বাবা বলিয়া ডাকে। প্রথমে স্ত্রীকে বলার পরে স্ত্রী গোপন রাখার চেষ্টা করছে, পরে আমাকে বলল, তোমার ওই কন্যা সন্তান আল্লাহ তাআলা দিয়েছিলেন, দেখো সন্তানটা এত সৌন্দর্য, এই সৌন্দর্যের কারণে আমি তোমার সাথে, তুমি যেরকম সুন্দর রূপসী, ঠিক মেয়েটাও আল্লাহ তাআলা এভাবে দিছে। এই জন্য আমি মেয়েটার নাম রাখলাম জামিলা। জামিলা শব্দের অর্থ হইল সুন্দরী। কিন্তু মেয়ের বাবা এটা মেনে নিতে পারে নাই। রাত্রে যখন শুইতে গেছে, মেয়ে একবার বাবাকে আব্বা আব্বা বলিয়া ডাকে, আবার মাকে মা বলিয়া ডাকে। বাবা বাড়িতে আসছে, মেয়ের খুশির শেষ নাই। এই জন্য আমি ফারাই সময় বলি, মেয়ে সন্তান হইল বাবাদের কলিজা খুঁটি খাওয়ার জন্য। কারণ বাবারা মেয়েরা বাবাদেরকে এত তৃপ্তি দেয়, এত আনন্দ দেয়, বাবাদেরকে এত বাংভঙ্গিনা দেখায়, বাবারা সবসময় মেয়ের জন্য অস্থির থাকে। এই জন্য আমি বলি, মেয়ে সন্তান হইল একমাত্র বাবাদের কলিজা খুঁটি খাওয়ার জন্য। এখন ওই মেয়েটা একবার মাকে ডাকে, একবার বাবাকে ডাকে, কি যে মেয়ের মধ্যে আনন্দ, বাবা বাড়িতে আসছে। কিন্তু বাবার মনে তো মানতেছে না যে মেয়ে হইছে একটা অপমান। বন্ধু বান্ধবীদেরকে কিভাবে বলবে? ওরা যদি বলে তোমার মেয়ে আছে, তাহলে তো একটা অপমান। এখন বাবা ফোন দিয়ে আঁকতে আছে কিভাবে এই মেয়েকে জীবন্ত হত্যা করবে। একদিন মেয়ের মাকে বলছিল যে তাকে সুন্দর করে গোসল করা, সাজায় ফরায়া, খাওয়ায়া দাওয়ায়া দাও, আমি একটু মেয়েকে নিয়ে বেড়াইতে যাব। মা তো খুব খুশি, মেয়ে যাবে বাবার সাথে বেড়াইতে। মা গোসল করাইয়া খাওয়াইয়া বাবার সাথে দিয়া দিছে। বাবা মেয়েটাকে নিয়ে এক জঙ্গলের মধ্যে চলিয়া গেল। জঙ্গলের মধ্যে যাই, ওইখানের মধ্যে গর্ত কুনতে আছে। মেয়ে বলল, বাবা এখানে কেন গর্ত কুঁদ? তোমার জানার দরকার নাই, তুমি খেলাধুলা করো। মেয়ে ফাঁসে খেলাধুলা করতে আছে, বাবা গর্ত কুনতে আছে। এক পর্যায়ে মেয়ে দেখতেছে ওই গর্তের মধ্যে বাবার দাঁড়ির মধ্যে বালুকণা লাগে গেছে। মেয়ে আসি কত যত্ন করি, বাবার এই বালুকণাগুলো দাঁড়ি থেকে সরাই দিল। এরপরে যখন গর্ত কুদা শেষ, এবার মেয়ের বাবা মেয়েকে ডাকে আসি বলতেছে, দেখো এই গর্তের মধ্যে কি আছে। মেয়ে তাকাইয়া বলল, বাবা কিছু তো দেখা যায় না। বাবা ওই দাহিয়ায়ে কলবি মেয়েটাকে ধাক্কা দিয়া গর্তের মধ্যে ফালাইয়া, এরপরে যখন ফাতরার মাটি দিয়া সাফা দিতেছে, মেয়েটা হাত দুইটা উঠাইয়া কাঁদতেছে আর বলতেছে, বাবা তুমি আমাকে জীবন্ত হত্যা করিও না, আমি জীবন আর তোমাকে বাবা ডাকবো না, আমি তোমার সাথেও যাব না, তোমার বাড়িতেও যাব না, আমি ভিক্ষা করিয়া খাবো, বাবা তুমি আমাকে হত্যা করিও না। বাবা তোমার আশে ছিলাম, আমার বাবা কবে বাড়িতে আসবো, আর মন বলিয়া বাবাকে ডাকবো, মন খুলি দিল খুলি বাবাকে ডাকবো। কিন্তু বাবা তুমি তো আমার জন্য আজরাইল হইয়া বাড়িতে আসবা,
আগে তো বুঝতে পারি নাই। বাবা ফাতর সাফা দিয়ে চলে আসছে। এখন দাহিয়াই কলবি আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলতেছে আমার মতো এত বড় ফাসান পৃথিবীতে আর কেউ হইতে পারে না। আমার মন বলতেছে এই গুনাহ আমার মাফ হবে না। আল্লাহর হাবিব বললেন, দাহিয়া, কাফের থাকা অবস্থা যত বড় গুনাহ হোক, কালিমা পড়ার পরে মাফ করিয়া দেয়। ও আমার পর্দালের মা ও বোনেরা, ঘটনাটা এই জন্য শুনাইলাম, আমার রাসূল নবুয়ত পাওয়ার পর বলছে আজ থেকে মেয়েদেরকে হত্যা করা যাবে না, মেয়েদেরকে অপমান করা যাবে না। এরা হইল মায়েদের জাতি, এরা হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, রাজা, বাদশাহ, এরা সকলের মা। যত বড় আল্লামায়ে হোক, মায়ের ফাইন নিচে সন্তানের বেহেশত। এই অধিকারটা একমাত্র রাসূল দিয়েছেন, যে যত বড় সম্মানিত হোক, কিন্তু ওই তার জান্নাতটা হইল আপনাদের মতো মায়েদের ফাইন নিচে। তো আমার মা ও বোনেরা, আল্লাহ এবং রাসূল এরকম অসংখ্য অগণিত আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করবেন। এই জন্য দুনিয়া অল্প কিছুদিনের এই সময়টুকু আল্লাহর রাস্তায় একটু ব্যয় করার জন্য, আল্লাহর ফতে, আল্লাহর রাসূলের সুন্নত অনুযায়ী যত ধরনের সুন্নত আছে, এই সুন্নতগুলো পালন করি জীবনকে পরিচালনা করার জন্য একটু নিয়ত করে যান। যে রাসূল আমাদেরকে এত অধিকার দিছে, এত সম্মান দিছে, ওই রাসূলের সুপারিশ তো জান্নাতে যাইতে পারবো না। ওই রাসূলের সুন্নত পালন করলে তো, সুন্নত না পালন করলে রাসূলের শাফায়াত পাবো না। এরপর আল্লাহর ফতে না চললে আমার কবরে, মিজানে, পুলসিরাতে সবখানে আমার বিপদ। এই জন্য আজকে থেকে নিয়ত করেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নিয়ম অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করবেন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের একটা আয়াত তেলাওয়াত করছি। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, হে মুমিনগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। সেই জাহান্নামের আগুন থেকে তোমার আহাল পরিবার, আত্মীয় স্বজন যারা আছে, এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। তাহলে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিছে যে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, সেই আগুন থেকে তোমার আহাল পরিবারকেও বাঁচানোর জন্য। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং জাহান্নামের আগুন। এবং শাস্তিটা কি ধরনের হবে সেটাও ফরদি বলে দিছেন। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। যে কিয়ামতের ময়দানে বিচারের পরে যাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, ওইখানে অত্যন্ত কঠোর স্বভাব ও বিকট চেহারার ফেরেশতারা থাকবে। ফেরেশতাদের নাক ও মুখ দিয়ে আগুনের গোলা বাইর হইতে থাকবে। ফেরেশতারা আল্লাহর আদেশের বিন্দু মাত্র ওই দিক করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে শাস্তি দেওয়ার কথা বলবেন, ফেরেশতারা হুবহুব ওইভাবেই শাস্তি দিতে থাকবে। তাহলে আমার পর্দালের মা ও বোনেরা, আয়াতের সারমর্ম অর্থ বুঝলেন। প্রথমে আয়াতে বলে দিছে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের আহাল পরিবারকেও বাঁচাও। এখন আমরা কি দেখতে পাই, অনেক মা বোনরা আছেন নিজে নমাজ পড়েন, নিজে তাহাজ্জুদ পড়েন, অনেক দান সদকা করেন, অনেক মসজিদ মাদ্রাসার খেজমত করেন, অনেক ওলামায়ে কেরামকে রান্না করে খাওয়ান, অনেক ছাত্রদেরকে অনেক সেবা করেন। কিন্তু আমরা দেখতে পাই মা অনেক দিনদার, কিন্তু ছেলেটা বেনামাজি, মেয়েটা বেপর্দা, স্বামীটা খ্রিস্টান স্টাইলে চলে। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন, যে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল পরিবার যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। এরকমভাবে পুরুষদেরকেও দেখা যায় খুবই দিনদার, আগার সবের মুসল্লি, কিন্তু দেখা যায় তার পরিবারের মধ্যে তার ছেলে মেয়ে এরা দিনের উপর থাকে না। এখন নিজে আমল করলে
তো একা একা জাহান্নাম থেকে আপনি বাঁচতে পারবেন না। আল্লাহ তাআলা বলছে নিজেও বাঁচো, নিজেদের আহাল পরিবারকেও বাঁচাও। এই আয়াত থেকে বোঝা যায় নিজে একা আমল করে মুক্তি পাবো না যদি এরা দিন ধর্মের উপরে না থাকে। এই যে আয়াত আল্লাহ তাআলা আগুন শব্দ ব্যবহার করছেন, আগুন, এই আগুন শব্দ ব্যবহার করে এই কথাই বুঝাইতে চান যে তুমি যেরকম দুনিয়ার আগুন থেকে সন্তানকে বাঁচানোর জন্য নিজের জীবন দিতেও রাজি, এরকমভাবে সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তোমাকে এরকম ফিকির করতে হবে। হ্যাঁ, আপনারা যদি সব বলার পরে, সব চেষ্টার পরেও যদি সন্তান দিন ধর্মের উপরে না থাকে, তাহলে এর জন্য সন্তান আল্লাহর কাছে ধরা খাবে, সে ওইখানে শাস্তি পাবে, কিন্তু আপনারা আল্লাহর কাছে বেঁচে যাবেন। এখন একটু চিন্তা করেন, আপনি কিভাবে সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছেন। একটু চিন্তা করেন, আপনি চেয়ারের মধ্যে বসে আছেন, সামনে আগুন জ্বলতে আছে, খুব মারাত্মক আগুন। এখন আপনার অবুঝ সন্তানটা ওই আগুনের দিকে যাইতেছে। এখন আপনি চেয়ারে বসে বসে যদি উপদেশ দেন, তুমি আগুনের দিকে যাইও না, যাইলে আগুনের মধ্যে পড়ি তুমি হাত পা ফোড়া যাবে, তুমি কষ্ট পাইবা, মারা যাইবা, অসুস্থ হইবা, এরকম আপনি চেয়ারে বসে বসে উপদেশ দিতেছেন, কিন্তু আপনার বাচ্চা আগুনের দিকে যাইতে আছে। এখন আপনি যদি বসে বসে উপদেশ দেন, বাচ্চা আগুনের মধ্যে পড়ে নিশ্চিত পড়া যাবে। এই জন্য আপনি বসে বসে উপদেশ দিলে হবে না, ওই আগুন থেকে ফিরানোর জন্য আপনাকে জাফাই পড়ি বাচ্চাকে ওই আগুন থেকে ফিরে আনতে হবে। আমরা বহু ঘটনা জানি, বহু ঘরে, বহু বিল্ডিংয়ে, বহু গাড়িতে আগুন লাগছে, মা বাঁচে গেলে একা বাঁচে যেতে পারত, কিন্তু সন্তানের মায়া, সন্তানকে বুকে ধরে রাখি, সন্তানকে বাঁচানোর জন্য যে মা বাঁচতে পারে নাই। নদীতে, লঞ্চে আগুন লাগে, এরকম মানুষ মারা গেছে, মা বাইরে জেলে যেতে পারতো, সন্তানের মায়া বাইর হয় নাই, নদীতে পড়ে গেছে, বহু ঘটনা আছে। মা সন্তানকে বুকে এমনভাবে জড়ায় ধরে রাখছে, মা বাঁচলে বাঁচে যেতে পারত, কিন্তু সন্তানের কারণে মা কিন্তু ওই সন্তানকে জড়ায় ধরে রাখি, সন্তানও দুনিয়া থেকে গেছে, মাও দুনিয়া থেকে চলে গেছে। তাহলে আমরা কি বুঝলাম? দুনিয়ার আগুন থেকে, দুনিয়ার সন্তানকে বাঁচানোর জন্য মায়েদের কোরবানির শেষ নাই। তাহলে সন্তান যে জাহান্নামের আগুনের দিকে যাইতেছে, এখান থেকে ফিরানোর জন্য আপনার কি ফিকির, একটু চিন্তা করেন। আমাদের এই বর্তমানে পুরা বিশ্বের যিনি 1 নম্বর আলেম, তিনার নাম হইল মুফতি তৌকি উসমানী সাহেব, পাকিস্তানের। উনি ওনার কিতাবের ভিতরে লিখছেন যে এক ব্যক্তি খুবই তাহাজ্জুদ গুজার, দান সদগাও করে, দিনের অনেক খেদমত করে, কিন্তু একদিন আসি বলতেছে হুজুরকে যে আমার সন্তান ভালো চাকরি পাইছে এবং সমাজে খুব নাম কাম, খুব দামি, সম্মানিত, কিন্তু ছেলেটা একটু বেদিন হয়ে গেছে, বেদিন। তখন হুজুর উদাহরণ দিয়ে কিতাবের মধ্যে লিখছেন যে ওনার সন্তান বেদিন হয়ে গেছে আর দুনিয়াতে সম্মানিত হয়েছে, এই জন্য উনি খুশি। বেদিন হয়েছে যে এর জন্য একটু আফসোস নাই, দিন ধর্ম পালন করে না এর জন্য আফসোস নাই। তখন উনি উদাহরণস্বরূপ বলেন, একটা লোক মারা গেছে, এখন আত্মীয় স্বজন মারা গেছে না জীবিত আছে এটা বুঝতে পারতেছে না, এই জন্য এক ডাক্তার আনছে। ডাক্তাররা আনানোর পর ডাক্তার দেখি, এরপর বললো ওনার মাথার তাল্লা থেকে পায়ের তাল্লা পর্যন্ত সব ঠিক আছে, তবে শুধু ওনার রুহটা চলে গেছে। সব ঠিক আছে কিন্তু রুহটা চলে গেছে। তখন হুজুর বললেন যে ঠিক, সব কিছু ঠিক আছে, বেদিন হয়ে গেছে, সব কিছু ঠিক আছে, শুধু দুনিয়া থেকে চলে গেছে, রুহটা চলে গেছে। যেরকম রুহ চলে গেলে কোনো দুনিয়াতে আর কোনো মূল্য নাই, ঠিক বেদিন হয়ে গেল, দিন ধর্ম থেকে বাদ হয়ে গেল, এর দুনিয়ায় বাড়ি গাড়ি টাকা পয়সা যাহা কিছু আছে এগুলোর দ্বারা একে জাহান্নামের আগুন থেকে কেউ বাঁচাইতে পারবে না। এখন আমরা কি দেখি, বাচ্চা একটু বড় হওয়ার পরে নার্সারিতে নিয়ে ভর্তি করে দেয়, বিভিন্ন বেড়াকে নিয়ে ভর্তি করে দেয়। কেন? সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বৈজ্ঞানিক হবে, দার্শনিক হবে, বড় চাকরি পাবে, এই জন্য তো ওই ফতে এই জন্য দিচ্ছেন। কিন্তু ওইখানে কোরআন শিখানো হয় না, হাদিস শিখানো হয় না, মা বাবার তাজিম, মা বাবার ইজ্জত দেওয়া হয় না। একটা হাদিস মুখস্থ রাখেন, তাইলে পরের কথাগুলো স্মরণ থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো ব্যক্তি যদি মাখলুককে খুশি করার জন্য আল্লাহকে বেজার করে, ওই মাখলুক একদিন তার বিপদের কারণ হবে। অর্থাৎ
আমি আপনাদেরকে খুশি করার জন্য আল্লাহকে বেজার করলাম, একদিন আপনারা আমার বিপদের কারণ হবেন। তো দুনিয়াতে কেউ যদি কোনো মাখলুকরে, কোনো মানুষকে খুশি করতে যায়, যদি আল্লাহকে বেজার করে, সে একদিন তার বিপদের কারণ হয়। এখন সন্তানকে যেই ফতা আপনি নিলেন, সেখানে কোরআন শিক্ষা নাই, নামাজ শিক্ষা নাই, মানুষকে ইজ্জত সম্মান নাই, মা বাবার তাজিমের কোনো প্রশিক্ষণ নাই। এই সন্তান একখানে চাকরি করে, সে তো বিবাহ করবে আরেক চাকরিজীবী মেয়েকে। এখন বিবাহ করার পরে আল্লাহ তাআলা 10-15 বছরে তাদেরকে 2-3টা ছেলে মেয়ে দিয়ে দিয়েছেন। এখন তাদের ছেলে মেয়ের পড়ালেখা আছে, তাদের চাকরির ব্যস্ততা আছে, মা বাবাকে কে দেখবে? তখন একদিন দুইজন পরামর্শ করে, এদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেন। বৃদ্ধাশ্রম বলতে অর্থাৎ মুরব্বীদেরকে, মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে রাখে, হাসপাতালের মতো এরকম সেবাদার মাসে মাসে টাকা দিয়ে আসে। এটা পশ্চিমা রাষ্ট্রগুলো তো অহরহর বৃদ্ধাশ্রমে মুরব্বীদেরকে রাখে। আমাদের বাংলাদেশে এখন ঢাকা সহ আস্তে আস্তে জেলাভিত্তিক হইতেছে এই মুরব্বীদেরকে রাখার জন্য। বাবা হাসপাতালে বৃদ্ধাশ্রমে মারা গেছে, পশ্চিমা রাষ্ট্রের ছেলের কাছে ফোন দিছে যে তোমার বাবা মারা গেছে। ছেলে বলে আমি দুঃখিত, আমি অনেক ব্যস্ত আছি, আপনারা কাফন দাফনের ব্যবস্থা করি, বাউসারটা আমার কাছে ফাটাই দিন, আমি টাকা দিয়ে দিব। এটা তো পশ্চিমা রাষ্ট্রের কথা বলছি। গত কয়েক বছর আগে আমাদের দেশে ঢাকাতে বৃদ্ধাশ্রমে এক বাবা মারা গেছে, ছেলের কাছে ফোন দিছে, ছেলে বলতেছে আমি অনেক মিটিংয়ে ব্যস্ত, আমি আসতে পারবো না। পরে এই দেশের মিডিয়ার সমালোচনার তলে পড়ি তো ওই সন্তান বাবার জানাজার মধ্যে আসছে। কেন এই অবস্থা হইল? সন্তান তো এই পথ চিনত না। সন্তানরে তো এই পথ আপনি চিনেছেন সন্তানের সুখের জন্য। ওই যে রাসূল হাদিসের মধ্যে বলছেন যে সন্তানের সুখের জন্য আল্লাহকে বেজার করছেন, দিন ধর্ম কিছুই শিখান নাই, এই জন্য আজকে এই সন্তান আপনার বিপদের কারণ হয়েছে। অথচ প্রথমে যদি সন্তানকে নুরানি মাদ্রাসায় 3 বছর পড়াইতেন, 3 বছরে নুরানি মাদ্রাসায় কোরআন শরীফ খতম করে দেওয়া হয়, 65টা হাদিস মুখস্থ করে দেওয়া হয়, 85 থেকে 90টা নিত্য প্রয়োজনীয় দোয়া শিখাই দেওয়া হয়। একেবারে ওযু গোসল, মসজিদে ঢুকা বাইর হওয়া, টয়লেটে ঢুকা বাইর হওয়া, জানাজার নামাজ সহ নতুন ফল, নতুন চাঁদ দেখলে নতুন কাপড় পরতে ইত্যাদি নিত্য প্রয়োজনীয় মুসলমানের সন্তানের 85 থেকে 90টা দোয়া শিখাই দেওয়া হয়। এরপরে নামাজের যত মাসালা মাসাইল আছে এগুলো শিখাই দেওয়া হয়। এরপরে নিয়ে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, দার্শনিক, এগুলো আমাদের সব কিছুর প্রয়োজন আছে, আপনি ওগুলো নিয়ে ভর্তি করে দেন, অসুবিধা নাই। কিন্তু মুসলমানের সন্তান হিসাবে আগে মুসলমানিত্বটা শিক্ষা দেন না। যদি মুসলমানিত্বটা আপনি শিক্ষা দেন তাহলে এই সন্তান আপনার দুনিয়াতেও কাজে আসবে এবং আখিরাতের মধ্যেও কাজে আসবে। আর যদি এই ধর্মীয় শিক্ষা আগে না দেন তাহলে কিন্তু এই সন্তান আপনার দুনিয়াতেও বিপদের কারণ হবে, আখিরাতেরও বিপদের কারণ হবে। শুনেন, এই যে আমরা বলি আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক বানান, অসুবিধা নেই, কিন্তু মুসলমানের সন্তান হিসেবে আগে মুসলমানিত্বটা শিক্ষা দেন। প্রাথমিক 3 বছর। এটা এই জন্য বলি, সকালবেলা পেট খালি থাকে, এই সময় যদি আপনি ফান্তা ভাত খান, বিরিয়ানি খান, দেখবেন পুরা দিন ওই ফান্তা ভাত বা বিরিয়ানির ডেকুর আসতে থাকে। কারণ পেট খালি থাকার কারণে আপনি সকালবেলা যেটা খাইছেন এর গ্যারান্টা পুরা দিনে ডেকুরের সাথে বাইর হয়। ঠিক মাসুম বাচ্চাদেরকে ছোট থাকতে যেই শিক্ষাটা শিখাই দেওয়া হয়, এরা এরপরে যত বড় সম্মানিত হোক, যত কোটি টাকার মালিক হোক, যত ব্যস্ততায় থাকুক, এরা দিন ধর্ম থেকে দূরে যায় না। এমনকি মা বাবার ইজ্জত সম্মান করতে এরা বলে না। কারণ ছোটবেলায় শিখছে হাদিসের মধ্যে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, বাবার সাথে বেয়াদবি করলে দুনিয়াও বরবাদ, আখিরাতেও বরবাদ, আল্লাহ নারাজ হয়ে যায়। এরপরে নুরানি মাদ্রাসার মধ্যে শিখে মুরব্বীদেরকে আদব করতে হবে, ওদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে, মুরব্বীদের থেকে বদদোয়া নেওয়া যাবে না, এগুলো সে এখানে শিখা হয়ে গেছে। তো এই জন্য ছোটোবেলায় যদি এগুলো শিখা হয়ে যায় তাহলে আর বড় হইলে এই সন্তান মা বাবারও নাফরমানি করবে না, আল্লাহরও নাফরমানি করবে না। অতএব আমার মা বোনদেরকে বলবো যে সন্তানদেরকে আগে এখানে নুরানি মাদ্রাসায় ভর্তি করে দিই, 3 বছরে কোরআন শরীফটা শিখাই দিই, হাদিসগুলো শিখাই, নিত্য প্রয়োজনীয় দোয়াগুলো শিখাই, নামাজের সমস্ত মাসালা মাসাইলগুলো শিখাই।
এরপরে আপনার মনে যেই প্রতিষ্ঠানে চাই, হাফিজিয়াতে দেন, কিতাবখানায় দেন, আলিয়া মাদ্রাসায় দেন, স্কুলে দেন, কোনো অসুবিধা নাই। তবে মুসলমানের সন্তান হিসেবে আগে মুসলমানিত্বটা শিক্ষা দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মহিলাদের মজলিসের মধ্যে একদিন বলতেছেন, ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার, যে হে মহিলারা, তোমরা বেশি বেশি পরিমাণে দান সদকা করো, কারণ আমি যখন জাহান্নাম পরিদর্শন করতে গিয়েছিলাম তখন ওই জাহান্নামের মধ্যে তোমাদের মহিলাদেরকে বেশি দেখছিলাম। তোমরা যদি দান সদকা করতে পারো তাহলে তোমাদের গুনাহ মাফ হবে এবং জাহান্নাম থেকেও বাঁচতে পারবা। এক বুদ্ধিবতী মহিলা দাঁড়ায়া বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা মহিলারা জাহান্নামে বেশি যাব, তার কারণ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তুকসিরিনাল লানা ওয়া তাকফুরুনাল আশির। বিশেষ দুটো কারণ, একটা হইল তোমরা মানুষকে বেশি অভিশাপ দাও, আর একটা হইল তোমরা স্বামীর নাশুকরি করো। তাহলে আমার মা ও বোনেরা, দুই কারণে মহিলারা বেশি জাহান্নামে যাবে। একটা হইল কথায় কথায় মানুষকে অভিশাপ দেয়, আর একটা হইল স্বামীর নাশুকরি করে। কথায় কথায় ফাঁসের বাড়ির লোকরে, ফাঁসের ঘরের লোকরে, বিভিন্ন মানুষকে অভিশাপ দিয়ে দেয়। এমন কি যে কলিজার টুকরা সন্তান, নিজের কলিজার টুকরা সন্তানের জন্য মা সব কিছু কোরবানি করতে রাজি আছে, ওই সন্তান যদি একটু বেশকম করে তখন মা ওই সন্তানকে বলে, তুই মর, তোর প্রতি ঠাডা পড়ুক, তোর প্রতি গজব পড়ুক, তোকে কি আজরাইল দেখে না, তোর যক্কা হোক কলরা হোক, এরকম নিজের সন্তানকে পর্যন্ত অভিশাপ দেয়। আবার কিছু মহিলা আছে স্বামীকে অভিশাপ দেয়। স্বামী বেচারা সকালবেলা বাইরে গেছে, ব্যবসা বাণিজ্য করছে, বাইরে উদ্রে ছিল, বিভিন্ন কষ্ট করছিল। আবার মা বোনরা ঘরের মধ্যে অনেক কষ্ট করে। সকালবেলা ছেলে মেয়েদের কাপড় চোপড়, শ্বশুর শাশুড়ির লেপ তোষক এগুলো রোদ দিতে হয়, এরপরে থালা বাটি এগুলো পরিষ্কার করে রান্নার জন্য প্রস্তুতি দিতে হয়, নাস্তা বানাইতে হয়, দুপুরবেলা রান্না করা কত কষ্ট। আবার ছেলে মেয়েদেরকে গোসল, খানা, এদেরকে স্কুল মাদ্রাসা দিয়ে আসা কত কষ্ট। একজন মা ঘরের মধ্যে একটা রাষ্ট্র চালালে যেই কষ্ট, এই কষ্ট ঘরের মধ্যেই করতে হয়। তো স্বামীও বাহিরে কষ্ট করে, মা বোনরাও ঘরে কষ্ট করে। দুপুরবেলা একদিন স্বামী স্ত্রী মেজাজ দুইজনের গরম, কথা কাটাকাটি হয়েছে। তো কথা কাটাকাটি হওয়ার পরে স্বামী দুপুরবেলা খাই ঘুমাইছে। এখন আসরের সময় স্বামী ঘুম থেকে উঠি বলতেছে যে আমি শেফাড়া বাজারে যাইতেছি, তোমার কিছুর প্রয়োজন হইলে বলো। মহিলা রাগ হয়ে রয়েছে। স্বামী বুঝতে পারছে নিশ্চয় সে আমার প্রতি রাগ আছে। তো স্বামী বলতেছে, আচ্ছা তোমার কিছু লাগলে ফোন করি বলি দিও। এই মহিলা, স্বামী চলে যাইতেছে, এই মহিলা পিছন দিয়ে আসতে বলে, আল্লাহ জান তোর ফিরাই না আনে। সবাই বলে নাউজুবিল্লাহ। এরকম স্বামীকে পর্যন্ত অভিশাপ দেয়। অতএব আমার মা ও বোনেরা, কোনো মানুষকে অভিশাপ দেওয়া যাবে না। অভিশাপের মাসালা হইল, আপনি যাকে অভিশাপ দিলেন সে যদি এই অভিশাপের উপযুক্ত না হয় তাহলে এই অভিশাপটা আবার আসে আপনার গায়ে পড়বে। অতএব কোনো মানুষকে অযথা কোনো অভিশাপ দিবেন না। দ্বিতীয় নম্বর, রাসূল বলছেন স্বামীর নাশুকরি। স্বামী বেচারার এই বছর ব্যবসা ভালো হয় নাই, বা কৃষিকাজ উন্নতি হয় নাই, বা ভালো বেতন বোনাস পাই নাই, এই জন্য এই ঈদের সময় তোমার মন মতো একটা শাড়ি আনি দিতে পারে নাই। তুমি এক কথায় বলিয়া ফেলছো, তোমার ঘরে আসি কখনো ভালো জিনিস পাইনি। অথচ এই স্বামীটা পুরাটা জিন্দিগি তোমার মনোবাসনার জন্যই প্রস্তুত থাকে। যত ব্যবসা বাণিজ্য সব কিছু তোমার জন্য, এবং তোমার পিছনে, তোমার সন্তানদের পিছনে ব্যয় করা। তুমি এক কথায় বলে ফেলছ, তোমার ঘরে আসে কখনো ভালো কিছু পাই নাই। স্ত্রী যেরকম স্বামীর শুকরিয়া আদায় করতে হবে, স্বামীরাও স্ত্রীদের শুকরিয়া আদায় করা চায়। যারা শুনতেছেন ভালো করে শুনিয়েন। একটা মেয়েকে মা বাবা বলছে অমুকের সাথে বিবাহ দিলাম, এই মেয়েটা কখনো এই ছেলেটারে দেখে নাই, শুনে নাই, এই ছেলে সম্পর্কে কিছুই জানে না। শুধু মা বাবা বলছে তোমাকে ওর সাথে বিবাহ দিলাম। মেয়ে বলল আমি কবুল করলাম।
এই একটা কথার বিনিময় মা বাবার বাড়ি থেকে আরামায়েশের অভাব আসেনি, কিন্তু এই অপরিচিত ছেলের সাথে চলে যায়। যে মেয়েটাকে মা রাজরানীর মতো, মেহমানের মতো, আরাম বিএফি মেহমানের মতো মেয়েটারে খাওয়াইছে, কখনো কোনো কাজ করায় নাই। ওই মেয়েটা তোমার বাড়িতে সকালবেলা রাতে সবাই শেষে ঘুমাইতে যা, সকালবেলা সবার আগে ঘুম থেকে উঠি, ঘরের মধ্যে সবাই নাস্তা বানাই খাওয়াই, এরপরে এই নাস্তার এগুলো সব পরিষ্কার করে আবার দুপুরে রান্নার যায়, দুপুরে রান্না করে সবাইরে খাওয়াইতে খাওয়াইতে হাতে কালি মুখে কালি, এরপরে নিজে গোসল করে আসি, সবার শেষে খানা খায়, আবার আসরের পরে সবাইরে নাস্তা বানায় খাওয়াই, মাগরিবের পর থেকে আবার হোটেল করার মতো একে একে সবাইরে খাওয়াই, এরপরে নিজে খাই, থালা বাটি এগুলো পরিষ্কার করি, তারপরে সবার শেষে ঘুমাইতে যাই। কেন এই মেয়েটা এত কষ্ট করতেছে? শুধু শ্বশুর বাড়ির অপরিচিত লোকগুলোকে আপন করার জন্য। কিন্তু দেখা যায় শাশুড়ি জ্বালা, নন্দে জ্বালা, দেবরে জ্বালা, জালে জ্বালা, কিন্তু এরপরে যদি স্বামীও জ্বালা, তখনই ওই মেয়েটা আর দুনিয়াতে থাকার ইচ্ছা থাকে না। কারণ স্বামীর যন্ত্রণাটা এই মেয়েরা সহ্য করতে পারে না। সবাই জ্বালা সহ্য করে, যখন স্বামীও জ্বালা। এই জন্য স্বামী যারা শুনতেছেন, মেয়ে আপনাদের স্ত্রীদের এই ত্যাগগুলোকে একটু স্বীকার করবেন এবং এগুলো নিয়ে একটু চিন্তা করবেন। এই মেয়েটা তোমার ঘরে আসার পরে তোমার মনোরঞ্জনের জন্য সবসময় প্রস্তুত, তোমার কথা উঠে বসে, তোমার নিয়ে সবসময় ফিকির করে, অন্য কাউকে নিয়ে ফিকির করে না। স্বামী যদি এই চিন্তা করে, তাহলে স্ত্রীর টুকিটাকি দোষ ত্রুটি থাকলে আর স্ত্রীর সাথে ঝগড়া করতে পারে না। সেম স্ত্রীরাও যদি স্বামীর এই কোরবানিগুলো দেখে, সে খেত খামারে কাজ করে, ব্যবসা করে, বিদেশে যায়, 20 বছরের সময় বিদেশে যায়, 30 বছর বিদেশে কাটাওয়ালা মানুষ একজন গড়ে আয়ু, অর্থাৎ হায়াত হাই 60 বছর গড়ে, তাইলে 20 বছরের সময় যায় 30 বছর বিদেশ, তার 50 বছর শেষ, 50 বছর পরে আসার পরে তার ডায়াবেটিস, ফাঁড়ে ব্যথা, মাজাত ব্যথা, চলতে পারে না, অসুস্থ হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়। এই পুরুষটা জীবনে সুখ কি জিনিস দেখে নাই। কেন? এর জীবনে সব কিছু বিসর্জন দিছে স্ত্রী ছেলে মেয়েদের শান্তির জন্যই। ঠিক মা বোনেরাও যদি এরকম স্বামীদের কোরবানিটার দিকে দেখে, শুকরিয়া আদায় করে, তাহলে স্বামী স্ত্রী আর ঝগড়া হইতে পারে না। এই জন্য আমার মা বোনেরা স্বামীদের শুকরিয়া আদায় করবেন। স্বামী বেচারা সারা জীবন কি করলো তা দেখলেন না, একবার আপনার সাথে কি বেশকম করলো আপনি তাই দেখলেন। যে মানুষ মানুষের শুকরিয়া আদায় করতে পারে না, সে আল্লাহরও শুকরিয়া আদায় করতে পারবে না। অর্থাৎ যে মানুষের শুকরগুজার হয় না, সে আল্লাহরও শুকরগুজার হয় না। অতএব আমার মা বোনদেরকে বলবো, স্বামীর শুকরিয়া আদায় করবেন। এরপর আসেন, আমার মা বোনদের মধ্যে আরও কয়েকটা রোগ আছে, এগুলো পুরুষদের মধ্যেও আছে, তবে মা বোনদের মধ্যে একটু বেশি। যেমন তাকাব্বুরি, এই তাকাব্বুরিটা পুরুষের মধ্যেও আছে, তবে মা বোনদের মধ্যে একটু বেশি কাজ করে। এক বাড়িতে 20 গিরি বাস করে, শুধু সেরেফ একজন মহিলার মধ্যে তাকাব্বুরি আছে। আমার স্বামীর এ আছে, আমার বাবার এ আছে, আমার বাইরে এ আছে, আমার ছেলের এ আছে, আমি বিশাল শিক্ষিত, আমি বেশি সুন্দরী, আমরা অমুক বংশের লোক। এই এক মহিলার তাকাব্বুরিতে পুরা বাড়ির মানুষ অসহ্য হয়ে যায়। ও আমার ফর্দা আলের মা বোনেরা, তাকাব্বুরি এত মারাত্মক রোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার মধ্যে এক জাররা পরিমাণ তাকাব্বুরি থাকবে, সে বেহেশতের ঘেরানো পাবে না। তাহলে আপনার কোরআন তেলাওয়াত, জিকির, তাসবিহ, তাহলিল, যত ইবাদত আপনি করতেছেন, এই একটা তাকাব্বুরির কারণে সব ইবাদত বরবাদ হয়ে যাবে। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, তাকাব্বুরি দূর করবেন। এরপর আসেন হিংসা। এই হিংসাও পুরুষের মধ্যে আছে, তবে মা বোনদের মধ্যে একটু বেশি কাজ করে। স্বামী তার মা বাবাকে দিবে, এই মহিলা দেখতে পারে না, ভাই বোনকে দিবে, এই মহিলা দেখতে পারে। এক সাইডে না এক সাইডে বিল্ডিং আছে, এয়ার কন্ডিশন আছে, খাট ফালন সব কিছু আছে, কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতে একটা সাইডে না একটা সাইডে সমস্যা থাকেই। আমার মা বোনদেরকে এগুলো কষ্ট স্বীকার করেই থাকতে হয়, এগুলো আমরা বুঝি। কিন্তু যদি আপনি রাগ কন্ট্রোল না করতে পারেন,
তখন কিন্তু এই সোনার একটা সংসার বরবাদ হয়ে যায়। এটা শুধু সংসার না, রাগ কন্ট্রোল না করতে পারলে কোনো একটা মাদ্রাসা সুন্দর চলে না, কোনো একটা সমাজ সুন্দর চলে না, কোনো একটা মসজিদ সুন্দর চলে না, অর্থাৎ কোনো একটা সমিতিও সুন্দর চলে না। যেই কোনো জায়গা যদি রাগরে কন্ট্রোল না করে কোথাও কোনো পরিবেশ সুন্দর থাকে না। তার মধ্যে এক নম্বর হলো ফ্যামিলি। এই জন্য আমার মা ও বোনেরা রাগরে একটু কন্ট্রোল করবেন। আমরা দুনিয়া থেকে চলে যাব, সকলকে যাইতে হবে, কেউ থাকতে পারবে না। একটু আপনি চিন্তা করেন, আপনি ছোটবেলা আপনার মান নানিকে দেখছেন, মান নানির মাটি দিয়েছেন, নিজের মাকে মাটি দিয়েছেন, শ্বশুর শাশুড়িকে মাটি দিয়েছেন। এখন আপনার বয়স 50-60 বছর, এখন আপনি কবরের দিকে যাওয়ার সময় চলে আসছে। তো কি নিয়ে যাইতেছেন? এই জন্য আমি ওয়াজ তো আর সব কথা খেয়াল থাকবে না, এই জন্য আপনাদেরকে দুইটা আমলের কথা বলবো। এই দুইটা আমলের কথাগুলো একটু গুরুত্ব দিয়ে খেয়াল রাখলে, যদি আমল করেন তাহলে এই মাহফিলের সার্থক। আমরাও যে ওয়াজ নসিহত করি, আপনারা আমল করলে আমরা এই একটা সওয়াবের ভাগী হব, আপনাদের সওয়াব আপনাদের থাকবে। তো এই জন্য দুইটা আমলের কথা বলি। এক নাম্বার হইল মাগরিবের পরে, ফজরের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মাগরিবের পরে ফজরের পরে কোরআন শরীফ তেলাওয়াত করে, এই কোরআনুল মাজিদ তাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে, ওই ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তখন এই কোরআনুল মাজিদও তার সাথে কবরের মধ্যে চলিয়া যায়। ফেরেশতারা মাথার কিনার দিয়ে আসে ওই ব্যক্তিকে প্রশ্ন করার জন্য। কোরআনুল মাজিদ মাথার কিনার দিয়ে যায়, হাজির হয়ে যায়। ফেরেশতারা মাথা পায়ের কিনার দিয়ে যায়, কোরআনুল মাজিদ পায়ের কিনার দিয়ে যায়, হাজির হয়ে যায়। ফেরেশতারা চতুর দিক দিয়ে আসে, কোরআনুল মাজিদ চতুর দিক দিয়ে যায়, হাজির হয়ে যায়। ফেরেশতারা বলে, তুমি কে? কোরআনুল মাজিদ বলে, আমি আল্লাহ পাকের কালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি দুনিয়াতে কোরআন মাজিদ সকাল সন্ধ্যা তেলাওয়াত করবে, এই কোরআনুল মাজিদ তাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। অতএব আমি একে জান্নাতে না নেওয়া পর্যন্ত এখান থেকে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলিয়া দিবেন, ও আমার ফেরেশতারা, আমার এই কোরআন পড়নেওয়ালা বান্দার কবরকে বেহেশতের সাথে প্রশস্ত করিয়া দাও। সবাই বলেন সুবহানাল্লাহ। কিন্তু যে সন্তান এই মুরাদপুর পশ্চিমপাড়া বাইতুল হুদা নুরানি মাদ্রাসায় ভর্তি হইতে পারে নাই, কোরআন শিখতে পারে নাই, কোরআন অনুযায়ী চলতে পারে নাই, ওই সন্তান আল্লাহর কাছে ফরিয়াদ করিয়া বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। আয় আল্লাহ, আমি বেনামাজি, বেরোজাদার, সুদখোর, ঘুষখোর, হারামখোর আমি হই নাই। এই ফতে আমার মা বাবাকে পরিচালনা করছিলেন। উদাহরণ, আজকে একটা ছেলে মাহফিলে আসার পর আসর পড়ছে, মাগরিবের নামাজ পড়ছে, আশার নামাজ পড়িয়া বাড়িতে যায়, মাকে বলছে, মা আমাকে ফজরের সময় জাগাইয়া দিও, আমি ফজরের নামাজ পড়ব। মা সন্তানকে ফজরের সময় ডাক দিছে, বাবা উঠ, তুই নাকি ফজরের নামাজ পড়বি। সন্তানের বাবা ডাক দিয়ে বলতেছে, খবরদার, আমার সন্তানের যদি কাঁচা ঘুম ভাঙে সন্তান অসুস্থ হয়ে যাবে। উদাহরণ, রমজানের আগ মুহূর্তে আপনাদের মসজিদের ইমাম সাহেব রোজার ফজিলত সম্পর্কে বয়ান করছিলেন। সন্তান বাড়িতে যায়, মাকে বলছে, মা আমাকে সাহরির সময় জাগাইয়া দিও, আমি রোজা রাখবো। মহিলাদের দিলটা বড় নরম। মহিলা সাহরির সময় সন্তানকে ডাক দিছে, বাবা উঠ, তুই নাকি রোজা রাখবি। সন্তানের বাবা ডাক দেয়া বলে, খবরদার, আমার সন্তানের যদি কাঁচা ঘুম ভাঙে, আমার সন্তান যদি রোজা রাখে, তাহলে সন্তানের আফেলওয়ালা শরীর নষ্ট হয়ে যাবে। ওই সন্তান আল্লাহর কাছে ফরিয়াদ করিয়া বলবে, আয় আল্লাহ, আমি বেনামাজি, বেরোজাদার, সুদখোর, ঘুষখোর, হারামখোর আমি হই নাই। এই ফতে আমার মা বাবা মাকে পরিচালনা করছিলেন। অতএব কোরআন না পড়ার কারণে, কোরআন অনুযায়ী না চলার কারণে আমি যখন জাহান্নামে যাব, আমার মা বাবা কোথায়? তাদেরকে নিয়ে আসো, তাদের কাঁধের উপর পা দিয়া মুছড়ে আমি জাহান্নামের মধ্যে যাব।
এই কথা কিন্তু কোনো মোল্লা মৌলবীর কিচ্ছা কাহিনী না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কালাম ফাকের মধ্যে ফরমান, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সন্তান যখন মা বাবার কাঁধের উপর পা দিয়া মুছায়া জাহান্নামের মধ্যে যাবে, একটু চিন্তা করিয়া দেখেন সন্তানের মা বাবার স্থানটা কোথায় হবে। কিন্তু যে সন্তান আপনাদের এই মাদ্রাসায় পড়ি, কোরআন শিখার কারণে, কোরআন অনুযায়ী চলার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে যখন জান্নাতি হয়ে যাবে, কোনো কারণবশত যদি তার মা বাবা জাহান্নামী হইয়া যায়, এই সন্তান গেডিকাত করিয়া বলবে, আল্লাহ আমি মাসুম ছিলাম, আমার কোনো বুঝ বুদ্ধি ছিল না, আমরা ভাই বোন বেশি ছিলাম, মা দুঃখিনী বড় অসুস্থ ছিল, সকালবেলা নাস্তা বানায়া আমাকে নাস্তা খাওয়াই কষ্ট করি মাদ্রাসায় দিয়ে আসছিল, বাবা পরে কাজ করতে করতে ফিটটারে কালো বানাই ফেলছিল, সেই টাকা দিয়ে আমার মাদ্রাসার পড়ালেখার খরচ চালাইছিল, আজকে আমি কোরআন পড়ার কারণে জান্নাতে যাব, আমার মা বাবা জাহান্নামে যাবে, তা হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আমার ফেরেশতারা এই কোরআন পড়নেওয়ালার মা বাবাকেও বেহেশতের মধ্যে প্রশস্ত করিয়া দাও। সবাই বলেন সুবহানাল্লাহ। অতএব আমার মা ও বোনেরা, যে শুরুতে বলছিলাম যে মাগরিবের পরে ফজরের পরে কোরআন তেলাওয়াত করলে এই কোরআন সুপারিশ করে আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এই জন্য মাগরিবের পরে একটু ব্যস্ত থাকেন, বুঝি ছেলে মেয়ে পড়ালেখা আছে বা বাচ্চারা বেশি জ্বালা, অন্তত মাগরিবের নামাজটা পড়ি আধা পৃষ্ঠা এক পৃষ্ঠা হইল একটু তেলাওয়াত করবেন। আর ফজরের পরে তো লম্বা সময় আছে, ফজরের পরে একটু লম্বা সময় বাচ্চারা ঘুমাই থাকে, ওই সময় একটু লম্বা সময় তেলাওয়াত করতে পারেন। আহারে আমার মা ও বোনেরা, আপনারা আরও 10-20 বছর আগে দেখছেন প্রত্যেক ঘরের মধ্যে ফজরের পরে গুনগুন কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ আর জিকির আওয়াজ, কিন্তু এখন আর সেই আওয়াজ নাই। এখন লাগে যে প্রত্যেকটা বাড়ি ফজরের পরে কবরস্থান যেরকম নীরব, এরকম প্রত্যেকটা বাড়ি এরকম নীরব, কোনো সারা শব্দ নাই। অথচ আমার রাসূল কি বলেন, যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই ওই ঘরটা হইলো একটা বিরান ঘরের মতো। বিরান ঘর এক কথাই বুঝেন, যেই বাড়িতে কোনো মানুষ বাস করে না, ওই বাড়িতে ভূত ফিতনি বাস করে। ঠিক যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না, ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমত বরকত পড়তে পারে না। যেই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমত বরকত নাই, ওই ঘরের মধ্যে মেয়ে মায়ের কথা শুনে না, ছেলে বাবার কথা শুনে না, স্বামী স্ত্রীর মিল মোহাব্বত থাকতে পারে না, হয় না। কারণ আল্লাহ তাআলার রহমত বরকত নাই তো। এই জন্য আমার মা ও বোনেরা, ঘরের রহমত বরকতের জন্য কোরআনুল মাজিদ প্রতিদিন তেলাওয়াত করার চেষ্টা করবেন। এবং এই কোরআনুল মাজিদে সুপারিশে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন। আরেকটা আমলের কথা বলবো, যারা কোরআনুল মাজিদ তেলাওয়াত করতে পারেন আলহামদুলিল্লাহ, যদি না পারেন তাহলে মাগরিবের পরে আর ফজরের পরে একটু বসে বসে আল্লাহ তাআলার জিকির করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মাগরিবের পরে ফজরের পরে জিকির করতে করতে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে চোখ দিয়ে পানি বাইর করে কান্না করবে, তাকে আর জাহান্নামে দেওয়া হবে না, তাকে জান্নাত দেওয়া হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। কিভাবে জিকিরটা করবেন? মাগরিবের পরে এবং ফজরের পরে বলবেন সুবহানাল্লাহ, মুখে বলবেন সুবহানাল্লাহ, অন্তরে বলবেন আল্লাহ পবিত্র। আপনি একবার সুবহানাল্লাহ বললে বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন ফজিলত আসছে। একবার সুবহানাল্লাহ বললে আপনার আমলনামার মধ্যে 100 নেক লেখা হয় এবং 100 গুনার খাতা থেকে কাটি দেওয়া হয়। এরকমভাবে আলহামদুলিল্লাহ বললে আপনার আমল, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললে একই সওয়াব। লা ইলাহা ইল্লাল্লাহ একবার বললে আপনার আমলনামার মধ্যে 400 নেক লিখিয়ে দেওয়া হয়
এবং 400 গুনার খাতা থেকে কাটি দেওয়া হয়। তাহলে আপনি মাগরিবের পরে এবং ফজরের পরে যখন বসি বসে জিকির করতে থাকবেন, যখন বলবেন সুবহানাল্লাহ, তখন অন্তরে খেয়াল করবেন যে আল্লাহ পবিত্র। যখন বলবেন আলহামদুলিল্লাহ, অন্তরে বলতে থাকবেন আল্লাহর প্রশংসা করতে আসি। যখন বলবেন আল্লাহু আকবার, তখন অন্তরে বলতে থাকবেন আল্লাহ সবচেয়ে বড়। যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ এবং অন্তরে বলতে থাকবেন যে আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যখন বলবেন আল্লাহ 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 বলতে থাকবেন, তখন চোখের পানি ছাই দিতে থাকবেন। আল্লাহ তাআলা আপনার কপাল হই এই নাক বরাবর হই ফেরেশতাদের মজলিসের মধ্যে আপনার দিকে তাকাইয়া বলতে থাকে, বান্দা তুমি আমাকে বোলাও কা। তখন আপনি বলবেন আল্লাহ আল্লাহ, আর অন্তর বলতে থাকবেন মাওলা তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। মুখে বলবেন আল্লাহ, আর অন্তরে বলতে থাকবেন মাওলা আমার ফ্যামিলির মধ্যে শান্তির ফয়সালা করিয়া দাও। চোখের পানি ছাড়তে থাকবেন আর আল্লাহ আল্লাহ ডাকতে থাকবেন, আর বলবেন মাওলা আমার সন্তানদেরকে হেদায়েত দিয়া দাও, আমার স্বামীকে হেদায়েত দিয়া দাও, দিনের পথে চলার তৌফিক দান করা। মাবুদ আমার গুনার কারণে যদি স্বামী উল্টাপাল্টা করে তুমি আমার গুনাহ মাফ করে দাও। মাবুদ তুমি আমাকেও হেদায়েত দান করা, আমার ফ্যামিলির মধ্যে শান্তির ফয়সালা করো। মা বাবার যারা কবরবাসী আছে তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দাও। এক কথায় আপনি যখন আল্লাহ আল্লাহ বলতে থাকবেন আর চোখের পানি ছাড়তে থাকবেন, যেই দোয়াই করবেন আল্লাহ তাআলা ওই দোয়াই কবুল করিয়া নেবেন। আর রাসূল তো বলিয়া দিছেন যে ব্যক্তি মাগরিবের পরে এবং ফজরের পরে মাওলার জিকির করতে করতে চোখ দিয়ে পানি বাহির করিয়া দিবে, তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এই জন্য আমার মা ও বোনেরা মাগরিবের পরে ফজরের পরে অযথা সময় নষ্ট না করি একটু মাওলা পাকের জিকির করবেন। আর জিকির করতে করতে যদি চোখ দিয়া পানি বাহির করতে পারেন, রাসূল বলেন মান বাকা মিন খশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই চক্ষু মাওলার ভয়ে মাওলার জাহান্নামের ভয়ে কান্না করবে ওই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া অসম্ভব হইয়া যায়। যেরকম ভাবে গরুর উলানের বাট থেকে দুধ বাহির করার পর ওই দুধ যেরকম গরুর মাঠের মধ্যে দেওয়া অসম্ভব, ঠিক যে আল্লাহর বান্দা বান্দি মাওলার ভয়ে মাওলার জাহান্নামের ভয়ে কান্না করে তাকেও এরকম জাহান্নামে দেওয়া অসম্ভব। অর্থাৎ আল্লাহ তাআলা তার জন্য জান্নাত বাজেট করিয়া রাখবেন। এই জন্য আল্লাহর হাবিব বলছেন ইবুকু ইবুকু ইল্লাম তাবুকু ফাতাবাকু, হে আমার উম্মতেরা তোমরা কান্না করো, যদি কান্না না আসে তাহলে কান্নার বাং ধরো। কিভাবে কান্নার বাং ধরবেন? বাবার 2 সন্তান স্কুলের দিকে যাইতে আছে, একটাকে বাবা 10 টাকা দিছে সে স্কুলের দিকে যাইতে আছে, আরেকটাকে 10 টাকা দেওয়ার পর সে বলতেছে আমাকে 20 টাকা না দিলে আমি যাব না, গেঁড়ি কাজ করে দাঁড়াইছে। বাবা তাকে 20 টাকা দিয়ে দিছে, কিন্তু যাকে 10 টাকা দিছে সে যাইতে আছে ঠিক আছে, তবে বাং ধরছে একটু পিছনের দিকে বারবার তাকায়, চাইনি বাবা ডাকিয়া তাকেও 20 টাকা দেয়। তারপরে বাবা তাকেও ডাকি 20 টাকা দেয়। ঠিক আল্লাহর হাবিব বলেন তোমার যদি কান্না না আসে তাহলে কান্নার বাং ধরো। তোমার আশপাশে যে আল্লাহর বান্দিরা মাওলার ভয়ে মাওলার জাহান্নামের ভয়ে কান্না করিয়া মাপ পাবে, তুমিও কান্নার বাং করার কারণে তোমাকেও আল্লাহ তাআলা মাফ করিয়া দিবেন। কিয়ামতের ময়দানে চোখের একটা বুড়ি আল্লাহর কাছে বলবেন মাবুদ গো, আপনার হাবিব দুনিয়াতে যা কিছু বলে আসছে সব সত্য নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হ্যাঁ সবই তো সত্য। তখন চোখের বুড়ি বলবেন মাওলা
আপনার হাবিব বলে আসছে, দুনিয়াতে যে ব্যক্তি আপনার ভয়ে আপনার জাহান্নামের ডরে কান্না করবে তাকে জাহান্নামে দেওয়া হবে না। আমি চোখের বুড়ি সাক্ষী দিলাম, আপনার এই বান্দি তাহাজ্জুদে কত কান্না করছিল, 5 ওয়াক্ত নামাজের পরে কত কান্না করছিল, কোরআন তেলাওয়াত করে কান্না করছিল, জিকির করিয়া কান্না করছিল, এই নুরানি মাদ্রাসার মাহফিলের প্যান্ডেলে আসিয়া কত কান্না করছিল। আমি চোখের বুড়ি সাক্ষী দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, হে আমার ফেরেশতারা, জাহান্নামের মধ্যে ঘোষণা করিয়া দাও, অমুকের মেয়ে অমুককে তার একটা চোখের বুড়ি সাক্ষীর কারণে মাওলা মাফ করিয়া দিছেন। অতএব আমার পর্দালের মা বোনেরা, আর কয়েকটা মিনিট কথা বলবো, কথাগুলো একটু গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করেন। ও আমার পর্দালের মা বোনেরা, আমরা সকলেই দুনিয়া থেকে চলিয়া যাব, কিন্তু কি নিয়ে যাইতেছি? দুনিয়াতেই কত আপনজন, কিন্তু কবরের মধ্যে কেউ আপন হবে না। আপন আপন খেলা এটা দুনিয়াতে শেষ, কবর জগতে আর কেউ আপন হবে না। ও আমার পর্দালের মা বোনেরা, একদিনও কি চিন্তা করিয়া দেখছেন, যখন আপনি 16, 17, 18 বছর হয়ে গেছে, আপনার বাবা, আপনার চাচা, আপনার বড় ভাই, আপনার অভিভাবক বৃন্দ আপনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া ওই রঙিন শাড়ি, দামি দামি স্বর্ণ গয়না পরাইয়া শ্বশুর বাড়িতে ফাটাইয়া দিছে মা, আনন্দের কোনো অভাব ছিল না। কত মানুষে মিষ্টি মুখ করাইছিল, কত মানুষে শরবত খাওয়াইছিল, কত আনন্দ। ও পর্দালের মা, একদিনও কি চিন্তা করিয়া দেখছেন নি, আপনার সেই দামি শাড়ি, সেই স্বর্ণ গয়না খুলিয়া আপনাকে সাদা 5টা কাপড়ের প্যাকেট বানাইয়া যেই ঘরে নতুন বধূ হিসাবে ঢুকছ, ওই ঘর থেকে মরা লাশ হয়ে বের হয়ে যাইতে হবে। তোমার সন্তানগুলো পিছনে পিছনে দৌড়াবে, আর মা মা বলিয়া ডাকবে। একদিনও তো সন্তানের ডাকে জবাব দিতে পারবা না। ও আমার মায়েরা বোনেরা, বাস্তবে যদি এরকম তোমার মৃত্যু হয়ে যায়, তোমার স্বামীও কান্না করবে, সন্তানরাও কান্না করবে। যতই কান্না করো, তোমার মহাব্বতে কেউ বলবে না তোমাকে 10টা দিন উপর রাখার জন্য। একদিকে কান্না করবে, একদিকে বাঁশ কাটতে চলে যাবে, একদিকে কান্না করবে, একদিকে আত্মীয় স্বজনকে খবর দিবে, একদিকে কান্না করবে, একদিকে বাজার থেকে তোমার কাফন আনিয়া, গরম পানি করাইয়া, খাট আনিয়া, ইমাম সাহেবকে ডাকিয়া তোমাকে জানাজা দিয়া কবরের মধ্যে নিয়ে চলিয়া যাবে। কবর রাখার পর আত্মীয় স্বজন সবাই চলে যাবে। তোমার মহাব্বতে স্বামীও দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করবে। সন্তানগুলো তোমার কবরের মধ্যে ফুড়ি গড়াগড়ি করে কান্না করবে। এরপরে সন্তানরাও চলিয়া যাবে, স্বামীও চলিয়া যাবে। কয়েকদিন পরে সন্তান স্বামী ভুলিয়া যাবে। আহারে, নেটের মধ্যে শুনছিলাম, এক মা মারা যাওয়ার পর তার 3 বছর 3.5 বছরের একটা মেয়ে মায়ের কবরের পাশে দাঁড়াইয়া, একটা গাছ ছিল, ওই গাছের পাতা ছিঁড়তে থাকে। আর কিছুক্ষণ পরে করুণ সুরে ডাক দেয়, আম্মা। আর চতুর্দিকে তাকায়, ওই সন্তান তো জানে না ওর মার কোনো দিন আসবে না। ও আমার মায়েরা বোনেরা, তোমার স্বামীও চলে যাবে, সন্তানরাও চলিয়া যাবে। কয়েকদিন তোমার সুখে খাওয়া দাওয়া ঠিক মতো করবে না। এরপরে সন্তানও বলিয়া যাবে, স্বামীও বলিয়া যাবে। স্বামী আরেকটা রূপসী সুন্দরীকে বিবাহ করিয়া আরামে দিন কাটাবে। ওইদিকে তোমার সন্তানগুলো এতিমের মতো মানুষের দুয়ারে দুয়ারে ঘুরবে। ও পর্দালের মা, ওইদিকে তুমি অন্ধকার কবরে কি অবস্থা আছ?
তোমার কবরের খবর নেওয়ার কেহ হবে না। কত যত্নের পাখি তুমি, কাজল বারান্টিয়া, সময় হইলে যাইবা চলে এই দুনিয়ার সব থুইয়া। আইসো একা যাইবা একা, আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। দিন দুই সারি কান্দি কাটি, কেউ তো জোয়ার খবর নিবে না। ও পর্দালের মা, তোমার কবর খবর নেওয়ার আর কেহ থাকবে না। আমার মা ও বোনের একটু চিন্তা করিয়া দেখো, তোমার পাশের ঘরের মহিলা প্রসব বেদনার সময় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাচ্চাটার চেহারা দেখিয়া যাইতে পারে নাই। 2 বছর 3 বছরের বাচ্চা রাখিয়াও চলিয়া গেছে। বাচ্চাটা অন্য সন্তানরা যেরকম মা মা বলিয়া ডাকে, ওই সন্তানটাও মা মা বলিয়া ডাকে, কিন্তু ওই সন্তানটারে কোলে নেওয়ার কেহ আসে না। ও পর্দালের মা, তোমার গ্রামে, তোমার সমাজে, তোমার আত্মীয় স্বজনের মধ্যে খবর নিলে পাইবা 2, 3টা 4টা ছেলে মেয়ে রাখিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমনও ঘটনা আছে, মেয়ের বিবাহ উপযুক্ত হইছে, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মেয়েটার বিবাহের দিন সবাই আনন্দ করে, কিন্তু মেয়েটার কান্না বন্ধ হয় না। কেন কান্না বন্ধ হয় না? আজকে অপরিচিত একটা ছেলের সাথে চলিয়া যাবে। মা দুঃখিনী যে হাতে উঠাইয়া দোয়া করিয়া দিবে। মা বাবা সন্তানের জন্য যেই দোয়াই করে ওই দোয়াই কবুল হইয়া যায়। ওই কবুল হওয়ার মতো দোয়া করনেওয়ালা ওই মেয়েটার দুনিয়াতে মা নাই। ও পর্দালের মা, তোমার সন্তানগুলোর এমন ঘটনা হইতে পারে, তাহলে কার মায়ায় পড়িয়া আমার আল্লাহকে ভুলছ? ও আমার পর্দালের মা ও বোনেরা, স্বামীর সাথে জর্গা করিয়া শ্বশুর শাশুড়ির থেকে পৃথক হইয়া এরপরে না খাই না পরি কত কষ্ট করে জমিন ক্রয় করছিলা, বাড়ি করছিলা, বিল্ডিং করছিলা, খাট ফালন সব কিছু আছে, কিন্তু এমন বহু মানুষ আছে বিল্ডিংয়ে ঢুকার আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাহলে তোমার খাট ফালংয়ের জায়গায়, বিল্ডিং বাড়ি সব কিছুর জায়গায় তোমাকে একদিন খালি হাতে রওনা হয়ে যাওন লাগবে। সুখের বাড়ি, সুখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে এসব সারিয়া। সুখের বাড়ি, সুখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে এসব সারিয়া। প্রাণ পাখি যাবে যখন আমার চলিয়া, লাস্টিয়া আমার থাকবে মাটিতে পড়িয়া, লাস্টিয়া আমার থাকবে বাড়ির আঙ্গিনায়। কাঁদবে সবাই চোখের জলে, আমি নাই রে নাই। পাড়া পড়শি একে একে আসবে চলিয়া, দেখবে সবাই মুখের কাফন সরায়া। সুখের বাড়ি, সুখের সংসার সাজায়া
কখন জানি যাইতেই হবে এসব সারিয়া। ও আমার ফারদালের মা বোনেরা, তোমাদের সেই সুখের বাড়ি, সুখের বিল্ডিং, সুখের খাট ফালং সব কিছু ছাড়িয়ে একদিন তোমাকে চলিয়া যাইতে হবে। কিন্তু অন্ধকার কবরে কি নিয়ে রওনা করছেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ফজর নামাজের পরে হাউ মাউ করে কান্নাকাটি করতে আসেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া যায়, আল্লাহর হাবিবকে বললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসি বলল, খাদিজা তুমি কেন কান্না করো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে দুনিয়াতে যদি আমি কোনো মুসিবতের মধ্যে পড়িয়া যাই, আপনজন সবাই আমাকে উদ্ধার করার জন্য দৌড়ে আসে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ খবরের মধ্যে যাই, আমি যদি মুসিবতের মধ্যে পড়িয়া যাই, ওইখান থেকে আমাকে কে উদ্ধার করবে? এই চিন্তায় চিন্তায় আমি কান্না করতে আসি। আল্লাহর হাবিব বললেন, খাদিজা তোমার কান্না আমি সহ্য করতে পারি না, তুমি কান্না থামাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমার 3টা শর্ত মানা লাগবে। আল্লাহর হাবিব বললেন, খাদিজা কি শর্ত বলো? তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তখন আপনার জামা মোবারক দিয়ে আমার কাফনের ব্যবস্থা করিয়া দিবেন। কারণ কবরের মাটি যখন 2 পাশ থেকে চাপ মারবে, আপনার জামা মোবারকের বরকতে আমার কোনো কষ্ট হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজে জানাজা পড়ি, নিজেই দোয়া পড়ি, নিজে আমাকে কবরের মধ্যে রাখবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি ফেরেশতাদের ফস্তে জবাব কবরের মধ্যে দিতে পারবো না, আপনি নিজেই দিয়া দিবেন। আল্লাহর হাবিব বললেন, খাদিজা আমি তোমার শর্ত মানলাম, তারপর তুমি কান্না থামাও। ঠিক খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহর হাবিবের জামা মোবারক দিয়ে কাফনের ব্যবস্থা করিয়া দিলেন। রাসূল নিজেই জানাজা পড়ি, নিজেই দোয়া পড়ি, নিজেই কবরের মধ্যে রাখলেন। রাত্র গভীর হয়ে গেছে, রাসূল কবরের পাশ থেকে আসতেছে না। জিবরাইল আলাইহিস সালাম আসে হাজির, যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এতক্ষণ পর্যন্ত কেন অপেক্ষা করতেছেন? খাদিজার কবরের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দিয়া দিছেন। ও আমার পর্দালের মা বোনেরা, যেই খাদিজার কবরের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দিছে, সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি কবরের চিন্তায় অবস্থা হয়, ও আমার পর্দালের মা বোনেরা, তোমার আমার কবরে যে কি অবস্থা হবে, আমার মাওলা ছাড়া কেহ জানে না। এই জন্য আমরা সকলেই তো কবরে যাবই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মানুষ দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, 3টা নেক আমলের দরজা ছাড়া সমস্ত নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়। মানুষ দুনিয়া থেকে যাওয়ার পরে, মৃত্যুর পরে 3টা নেক আমলের দরজা ছাড়া সমস্ত নেক আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়।